সামি বিটি লার্নিজি চ্যানেলের পক্ষ থেকে আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছে নতুন আরো একটি ভিডিও। এই ভিডিওতে আরো কিছু বাক্য দিয়ে সাজানো এবং যে বাক্যগুলো সহজে আপনারা বুঝতে পারবেন এবং এই বাক্যগুলো দিয়ে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে আরবি ভাষাগত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষা ক্লাসের আজকের প্রথম যে বাক্যটি আমরা জানব সেটি হচ্ছে ব্যাস কিদা। ব্যাস কিদা, শুধু এইভাবে করো, শুধু এইভাবে করো, অর্থাৎ কোনো কাজ কন্টিনিউ একইভাবে করতে বলা, সে করতেছে একইভাবে করতে বলা, বা কাউকে শিখাই দিচ্ছেন আপনি যে কাজটা এইভাবে করো। আমরা অনেক সময় বলি যে কাজটি দেখায় দেওয়ার পরে বলি যে এই কাজটা এইভাবে করো, তো এটি আরবিতে হবে ব্যাস কিদা। ব্যাস কিদা। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো এইসব কাজের ক্ষেত্রে এ ধরনের শব্দ অনেক ব্যবহার হয়ে থাকে। তার কারণ আমরা যে কাজগুলো জানি না, কেউ না কেউ এই কাজগুলো দেখাই দিচ্ছে আমাদেরকে, এবং সেই কাজগুলোর করার প্রেক্ষিতে এই ধরনের কথা আসে যে এই কাজটা এইভাবে করো, এইভাবেই করবা, শুধু এইভাবে করো, বা আর কি এই ধরনের কথা হয়ে থাকে। তো এটি আরবিতে ব্যাস কিদা, শুধু এইভাবে করো। মাফি কিদা। মাফি কিদা, এইভাবে করো না। মাফি কিদা, এইভাবে করো না। কোনো কিছু কাজ করতেছেন আপনি, এটা একভাবে দেখাই দিচ্ছে, আপনি করতেছেন আরেকভাবে। তো তখন আমরা এই ধরনের কথা শুনতে পারি বা হয়তো আর কি শুনি যে মাফি কিদা, এইভাবে করো না, এই কাজটা এইভাবে করো না। মাফি কিদা, এইভাবে করো না। বেলাস বা মাজ্জান। বেলাস বা মাজ্জান, অর্থাৎ ফ্রি বা বিনা পয়সায়, কোনো কিছু ফ্রিতে বা বিনা পয়সায় করা, কোনো কাজ করা বা কোনো কিছু করা ফ্রিতে বা বিনা পয়সায়, এটা আরবিতে বলা হয় বেলাস বা মাজ্জান। আনা মাফি শাওয়েতি শাই। আনা মাফি শাওয়েতি শাই, কমছে না, কোনো কিছু কমছে না, অর্থাৎ কোনো কিছু বেড়েই চলেছে, দিন দিন বেড়েই চলেছে, এরকম কোনো কিছু। এটা আরবিতে বলা হয় আনা মাফি শাওয়েতি শাই। আনা মাফি শাওয়েতি শাই। এটা অনেক ক্ষেত্রে এই ধরনের কথা আমরা বলে থাকি যে কারো জ্বর আসছে, কমছে না, কারো ঠান্ডা লাগছে, কমছে না, কারো শরীর খারাপ, ভালো হচ্ছে না। একইভাবে এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি আরবিতে। আনা মাফি শাওয়েতি শাই, কমছে না বা সারছে না। আলাল আকাল। আলাল আকাল, আমি কিছুই করিনি। আলাল আকাল, আমি কিছুই করিনি। অর্থাৎ আপনি কোনো কিছু যদি না করে থাকেন তো এটা আরবিতে বলবেন আলাল আকাল, আমি কোনো কিছুই করিনি। আন্তা শাওয়ি মাস্কারা। আন্তা শাওয়ি মাস্কারা, তুমি মজা করতেছো, তুমি মজা করতেছো। তো অনেক সময় অনেকের সাথে ফান করা বা মজা করা, ঠাট্টা করা হয়, তো এটা আরবিতে বলা যে আন্তা শাওয়ি মাস্কারা। মাস্কারা, আন্তা শাওয়ি মাস্কারা, তুমি মজা করতেছো। শাইয়ারা উজরা। শাইয়ারা উজরা। শাইয়ারা উজরা, ভাড়া গাড়ি। অর্থাৎ আমরা যখন কোনো ট্যাক্সি বা গাড়ি ভাড়া করি, ভাড়া গাড়িগুলোকে বলা হয় সাইয়ারা উজরা, ভাড়া গাড়ি। আনা আবগা বিয়া হাদি। আনা আবগা বিয়া হাদি, আমি এটা বিক্রি করতে চাই। আমি এটা বিক্রি করতে চাই, অর্থাৎ কোনো কিছু আপনি বিক্রি করতে চাচ্ছেন, তো এটি আরবিতে বলবেন এভাবে যে আনা আবগা বিয়া হাদি। আনা আবগা বিয়া হাদি, আমি এটা বিক্রি করতে চাই। মিনহুনা ইলাহুনাক। মিনহুনা ইলাহুনাক, এখান থেকে ওখানে। এখান থেকে ওখানে, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে এটা এখান থেকে ওখানে রাখো, এটা এখান থেকে ওখানে রাখো। মিনহুনা ইলা হুনাক, এটা এখান থেকে ওখানে রাখো। মিনহেনা ইলাহিনাক। মিনহেনা ইলাহিনাক, এই জায়গা থেকে ওই জায়গায়। এই জায়গা থেকে ওই জায়গায়, একই কথা। এর আগে যে কথাটা বললাম আমরা, যে বাক্যটি শিখলাম, সেই বাক্যটি আরেকটি পরিপূরক বাক্য এটি, যে মিনহেনা ইলাহিনাক, এই জায়গা থেকে ওই জায়গায়। মা ইন দ্য ফুলুস। মা ইন দি ফুলুস। মা ইন দি ফুলুস,
মা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। আপনার কাছে যদি টাকা না থাকে, টাকা পয়সা যদি না থাকে, তো আপনি এটি আরবিতে বলবেন এভাবে, মা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। মা ইন্দি, আমার কাছে, মা ইন্দি অর্থ আমার কাছে নাই, মা ইন্দি আমার কাছে নাই, ফুলুস অর্থ টাকা। মা ইন্দি সাইয়ারা, মা ইন্দি সাইয়ারা, আমার কাছে গাড়ি নাই। আপনার কাছে যদি গাড়ি না থাকে, বা দেখা যাচ্ছে যে আপনাকে বলতেছে যে তোমার কি গাড়ি আছে, তো আপনি বলবেন যে না আমার কাছে গাড়ি নাই। তো এটি আরবিতে বলবেন এইভাবে, মা ইন্দি সাইয়ারা, আমার কাছে গাড়ি নাই। মা ইন্দি কামিজ, মা ইন্দি কামিজ, আমার কাছে জামা নাই, আমার কাছে জামা নাই। মা ইন্দি কামিজ, আমার কাছে জামা নাই। ইশ সাউি আনা আলহিন, ইশ সাউি আনা আলহিন, এখন আমি কি করব, এখন আমি কি করব, অর্থাৎ কোনো কিছু আপনাকে বুঝতে পারতেছেন না যে আপনি এখন কি করবেন। এ ধরনের কথা আমরা অনেক সময় হতাশাগ্রস্তভাবে বলে থাকি যে এখন আমি কি করব। তো এটা আরবিতে বলবেন এস সাউিয়ানা আলহিন, এস চাউিয়ানা আলহিন, অর্থাৎ এখন আমি কি করব। ইন্দা মুশকিলা কাবিরা, ইন্দা মুশকিলা কাবিরা, আমার একটা বড় সমস্যা আছে, আমার একটা বড় সমস্যা আছে, বা আমার একটি কঠিন সমস্যা আছে। এ ধরনের কথা আমরা বলে থাকি অনেক সময়, যে অনেক বড় ধরনের কোনো বিপদ থাকলে বা বড় ধরনের কোনো সমস্যা থাকলে বড় সমস্যা কথা বলি আমরা, যে আমার অনেক বড় একটি সমস্যা আছে বা বড় ধরনের বিপদ আছে। তো এটা আরবিতে বলবো এভাবে যে ইন্দি মুশকিলা কাবিরা, কাবিরা অর্থ বড়, ইন্দি অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা। তো ইন্দি মুশকিলা কাবিরা, আমার একটা বড় সমস্যা আছে। লাহ ইয়ামকিন, লাহ ইয়ামকিন, কোনোভাবেই না, কোনো কিছু বলতেছেন, কোনো কিছু স্বীকার করতেছেন না, বা কোনোভাবেই এই কাজটা আপনি করবেন না, তো এটা বলবেন লাহ ইয়ামকিন, কোনোভাবেই না। লাহ ইয়ামকিন শগল, কোনোভাবেই এই কাজটি করব না। মাফি শগল, লা ইয়ামকিন মাফি শগল, কোনোভাবেই কাজটি করব না। মাজা তুরিদ, মাজা তুরিদ, আপনি কি চান। মাজা তুরিদ, আপনি কি চান। আনা আবগা জাওয়াজ, আনা আবগা জাওয়াজ, আমার পাসপোর্ট চাই, আমার পাসপোর্ট চাই। আনা আবগা জাওয়াজ, আমার পাসপোর্ট চাই। আনা মিতাইজি, আনা মিতাইজি, আমি কখন আসব। অর্থাৎ কাউকে জিজ্ঞাসা করতেছেন আপনি কোথাও যাবেন বা কারোর সাথে দেখা করবেন, তো অবশ্যই একটা সময়ের কথা আপনি জানতে চাইবেন। তা আমরা অনেক সময় বলে থাকি এভাবে যে আমি কখন আসব। তো এটি আরবিতে বলবেন এইভাবে যে আনা মিতাইজি, আমি কখন আসব। ফাদ্দাল বুকরা, ফাদ্দাল বুকরা, আগামী আগামী দিন আসুন বা আগামীকাল আসুন, একই কথা, আগামী দিন বা আগামীকাল আসুন। ফাদ্দাল বুকরা, আগামী দিন আসুন। আল্লাহু আফেক, আল্লাহু আফেক, আল্লাহ আপনাকে দয়া করুন, আল্লাহ আপনাকে দয়া করুন। আনা সাউি তব্বাক, আনা সাউি তব্বাক, আমি রান্না করছি। আনা সাউি তব্বাক, আমি রান্না করছি। খাতির, বিপজ্জনক, কোনো কিছু খাতির, খাতির বিপজ্জনক, আমরা বলে থাকি যে এই কাজটা বিপজ্জনক বা এটা আমার জন্য বিপজ্জনক। জাস্ট একটি শব্দ দিয়ে আপনি বোঝাতে পারেন, সম্পূর্ণ শব্দ যদি আপনি না বলতে পারেন, ছোট ছোট শব্দগুলো দিয়েও অনেক সময় বোঝানো যায়। তা আমরা বেশি বেশি করে ছোট ছোট শব্দগুলো জানার চেষ্টা করব। আমার অন্যান্য ভিডিওগুলোতে অনেক ভোকাবুলারি আর আরবিক শব্দার্থ দেওয়া আছে, তা আশা করি সেই ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শব্দার্থ জানার চেষ্টা করবেন। তো খ্যাতির অর্থ বিপজ্জনক। মাফি শাই খাতির, মাফি শাই খাতির, তেমন গুরুত্বপূর্ণ না। কোনো কিছু যদি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট না হয়ে থাকে, তা আমরা এটা এইভাবে বলবো যে মাফি শাই খাতির, কোনো গুরুত্বপূর্ণ না, তেমন গুরুত্বপূর্ণ না। হাদা বেশাই শাকসি, হাদা বেশাই শাকসি, এটা শুধুমাত্র ব্যক্তিগত, এটা শুধুমাত্র ব্যক্তিগত। আপনার ব্যক্তিগত কোনো কিছু যদি থাকে, তো এটা আরবিতে বলবেন হাদা বেশাই শাকসি, এটা শুধুমাত্র ব্যক্তিগত। ইনতা জামিলা জিদ্দান, ইনতা জামিলা জিদ্দান, তুমি অনেক সুন্দর।
এখানে একটি কথা সুন্দরী, এখানে সুন্দরী হবে যে তুমি অনেক সুন্দরী। এখানে জামিল অর্থ সুন্দর, জামিলা এখানে মেয়ে, কোনো মেয়ে আর কি পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ব্যাপার। জামিল অর্থ সুন্দর, অর্থাৎ কোনো পুরুষকে যদি বলা হয়। আর জামিলা অর্থ সুন্দরী, অর্থাৎ কোনো মেয়েকে যদি বলা হয়। ইন্তা, ইন্তি আর ইন্তা, ইন্তা অর্থ তুমি, অর্থাৎ কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলা। আর ইন্তি কোনো ছেলেকে উদ্দেশ্য করে বলা। তা ইন্তা জামিলা জিদ্দান অর্থ তুমি অনেক সুন্দরী, অর্থাৎ কোনো মেয়েকে বলা হচ্ছে যে তুমি অনেক সুন্দরী। লা আনা ফিক্কিল্লাসাই, লা আনা ফিক্কিল্লাসাই, না আমি কিছু চিন্তা করছি না, না আমি কিছু চিন্তা করছি না। আনাফি মাফি শগল, আনাফি মাফি শগল, আমার কাজ নাই, আমার কাজ নাই। আপনার কাছে যদি কোনো কাজ না থাকে তো এটি বলবেন এভাবে যে আনাফি মাফি শগল, আমার কাছে কোনো কাজ নাই বা আমার কাজ নাই। আনা এস সাউি, আনা এস সাউি, আমি কি করব, আমি কি করব, অর্থাৎ আপনার কোনো কিছু করার নাই বা আপনি কি করবেন এটা ভেবে পাচ্ছেন না। তো এই ধরনের বাক্য আমরা আরবিতে বলবো এভাবে, আনা এস সাউি, আমি কি করব। আনা জুয়ান, আনা জুয়ান, আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে বা আমার ক্ষুধা পেয়েছে। এটা আরবিতে বলবো এইভাবে, আনা জুয়ান। হু তারিখ মাফি সিদা, হু তারিখ মাফি সিদা, তার চলাফেরা ঠিক না, তার চলাফেরা ঠিক না। বা আর কি এখানে ব্যাপার যে কেউ যদি তার চলাফেরা ঠিক না বলতে তার চালচলন ঠিক না। আমরা অনেক সময় এই ধরনের কথা বলে থাকি যে লোকটার চালচলন ঠিক নাই বা সন্দেহভাজন, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি বোঝায় তো এই ধরনের কথা আমরা বলবো যে হু তারিখ মাফি সিদা, তার চালচলন ঠিক না বা তার চলাফেরা ঠিক না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।